মাহমুদ সজীব ভুঁইয়ার স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই তথ্য নিজে দিয়েছেন এবং সেটা ডিটেল দিয়েছেন। তিনি বলেছেন ২০২৫ সালের ১লা মে তার স্ত্রী এই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তার স্ত্রী তখন ৫১৫ টাকা ছিল এবং এর মধ্যে ২ টাকা তার স্ত্রী উত্তোলন করেছেন ওই অ্যাকাউন্টের হিসাব মধ্যে। এখন তার স্ত্রীর অ্যাকাউন্টে আছে ৬১৩ টাকা। খুবই চমৎকার। হতেই পারে, সবাই এত হইচই করছে কেন আমি এটা বুঝতেছি না। এই কোনো কিছু আমার কাছে রহস্য লাগতেছে না। আমার কাছে খালি একটা প্রশ্নই লাগতেছে, এই ২ টাকা তুলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্ত্রী কি কি করেছেন, আমরা সেটাই জানার চেষ্টা করব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। এটা শুরু করেছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা নিজেরা। কারণ হচ্ছে ৫ই আগস্টের পর থেকে তারা সবার মোটামুটি ব্যাংক হিসাব তলব করার জন্য তারা হুমড়ি খেয়ে পড়েছিলেন এবং আমি দ্য অধম ওয়ান, আমার নামেও তারা ব্যাংক অ্যাকাউন্ট জব্দের, যার অ্যাকাউন্টে কোনোদিন স্যালারির বাইরে একটা টাকা ঢুকে নাই। শুধু তারা তাই করে নাই, তারা হচ্ছে সেটা যাতে ব্যাপক হারে প্রকাশিত হয়, তাদের কিছু 2টা লাঠিয়াল টেলিভিশন আছে, উগ্র লাঠিয়াল টেলিভিশন, তাদের মাধ্যমে তারা সেটাকে প্রচারের ব্যবস্থা নিয়েছিল এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা। এবং বেশ কিছু আমার গণমাধ্যম কর্মী যারা বড় বড় পত্রিকাতে কাজ করেন, তারা নাজনীন মুনির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে বলে বড় বড় তারা হেডলাইন করেছিলেন। অন্য কিছু না, আমি সেদিন অপমানে, তীব্র অপমানে আমি সেদিন কেঁদেছিলাম যে আমি আমার লাইফ টাইমে যে পরিমাণ সৎ জীবনযাপন করেছি, তারা শুধু সামাজিকভাবে আমাকে হেয় করার জন্য এটা করেছে। এবং তার কিছু লাঠিয়ার কুকুর মিডিয়া ছিল, তারা হচ্ছে সেটাকে ব্যাপক হারে ব্যবহার করেছে। আলটিমেটলি কিছু খুঁজে পাওয়া যায় না, কারণ কিছু খুঁজে পাওয়া গেলে বৈষম্য বিরোধীরা আমার রাখতো না, আমার নানা কারণে জেলে পাঠিয়ে দিত। তারা তন্ন করে খুঁজছেন, কিন্তু তারা কিছু পান নাই। তো আমাদের তো প্রেস কনফারেন্স করার সুযোগ ছিল না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রেস কনফারেন্স করার সুযোগ পেয়েছেন, যেহেতু তিনি সাবেক উপদেষ্টা। তিনি তার প্রেস কনফারেন্সে তার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, তার মার অ্যাকাউন্টে, তার বাপের অ্যাকাউন্টে, তার স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা জমা আছে এটা কথা বলছে। আচ্ছা, যারা দুর্নীতি করে তারা কি আসলে মার অ্যাকাউন্টে বা বোনের অ্যাকাউন্টে, ভাইয়ের অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে রাখে? তারা জানে না যে এইসব অ্যাকাউন্ট সবচেয়ে বড় খোঁজ খবরের ঘটনাটা হবে? করুক, তারা করেছেন, তারা নানা জায়গায় করেছেন, তাদের কাছ থেকে তো আমাদের জানার দরকার নাই। শুধু যারা অভিযোগ করছেন যে কত কোটি, কত শত কোটি টাকা দিয়েছেন, তাদের কাছ থেকে প্রমাণপত্রগুলি পেলেই জানা যাবে যে কত টাকা নিয়েছে। ব্যাংকের হিসাব না জানার আমাদের কোনো কিছু দরকার নাই। এই সকল কিছুর মধ্যে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যাপক সবার ব্যাংক হিসাব জব্দ করেছেন, হিসাব দিয়েছেন। এবং সেই হিসাবের মধ্যে অদ্ভুতভাবে তিনি তার স্ত্রীর অ্যাকাউন্টের খবর দিয়েছেন, যেখানে আসলে ২০২৫ সালের ১লা মে সে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ১লা মেতে কোনো অ্যাকাউন্ট খোলার সুযোগ নাই, কারণ ১লা মে হচ্ছে বন্ধ থাকে, মে দিবস উপলক্ষে বন্ধ থাকে, আন্তর্জাতিক মে দিবস, এবং সে ১লা মে বন্ধ থাকে, সেটা আপনারা সবাই জানেন। সেটা ব্যাংক খোলা থাকার কোনো সুযোগ নাই, ব্যাংক কোনো মিডিয়া হাউস না। আচ্ছা ঠিক আছে, আপনি ধরুন উপদেষ্টা ছিলেন, আপনি তালা দিয়ে খুলছেন, কারণ আপনাদের কথা মতো সমস্ত কিছু হয়। আপনি ব্যাংকের তালা খুলে ব্যাংকে বউয়ের একটা অ্যাকাউন্ট করার জন্য সেদিনই আপনার জরুরি ছিল, আপনি ৫০০ টাকা দিয়ে বউয়ের একটা অ্যাকাউন্ট করছেন। ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট করার কথা, কিন্তু ৫১৫ টাকা দিয়ে কীভাবে আপনি অ্যাকাউন্ট করছেন, কেন অ্যাকাউন্ট করছেন? এটা খুবই রহস্যজনক ঘটনা, খুবই ইন্টারেস্টিং ঘটনা যে আপনি ৫১৫ টাকা দিয়ে কেন করলেন, ১৫ টাকাটা কেন দিলেন ভাই আপনার অ্যাকাউন্টের মধ্যে? আচ্ছা, নিশ্চয়ই সেটার কোনো কারণ, আপনার বিশ্বত সেটার নিশ্চয়ই কোনো কারণ আছে। ৫১৫ টাকার থেকে এর মধ্যে ২ টাকা কেন খুললেন আপনি? এত বড় অ্যাকাউন্ট, এত বড় অ্যামাউন্ট সে তুমি কী করছেন ২ টাকা দিয়ে? মানে আমার হঠাৎ করে মনে হয়েছে, আমি কি শেরশাহ যুগে আছি যেখানে ১ আনা দিয়ে ৮ মণ চাল পাওয়া যেত, নাকি ৮ আনা দিয়ে ১ মণ চাল পাওয়া যেত? এই যে মনে হয় ওই সময়টা, কারণ তারা তো নানা ধরনের স্বপ্নে ভুগতেন, এই দেশটাকে তারা নানা জায়গায় নিয়ে চলে যাবেন। তো আমার ধারণা সেই ২ টাকা দিয়ে কি করছেন আসলে আসিফ সজীব ভুঁইয়ার বউ। তিনি বিদেশ বেড়াইতে যেতে পারেন, তিনি সেখানে স্বর্ণের গয়না কিনতে পারেন, ২ লাখ টাকা ভরি হয়েছে, ২ টাকা দিয়ে তিনি হয়তো কোনো না কোনোভাবে করেছেন, তিনি টোকেন মানি দিয়েছেন। তিনি হীরা জহরত কিনতে পারেন, তিনি জমি কিনতে পারেন, তিনি বিদেশ ভ্রমণে যাইতে পারেন, তিনি ঘরবাড়ি করতে পারেন। ইভেন তারা যেহেতু বিয়ে করেছে, এর মধ্যে ইন দ্য মিন টাইম সবাইকে গোপন করে বলা হয়েছে
তিনি বিয়ের খরচের জন্য সেটা ব্যবহার করতে পারেন। এখন 2 টাকা তিনি উত্তোলন করেছেন, আপনাদের কেন এত জ্বলতেছে, মানে কোথায় এত জ্বলতেছে? আপনারা এটা আমাকে বলতে পারবেন যে কোথায় জ্বলে আপনাকে? মানুষের 2 টাকা উত্তোলন করতে পারবেন, আমার অ্যাকাউন্ট থেকে আমি 8 আনা পয়সা উত্তোলন করবো। ব্যাংক আসলে 2 টাকা দেওয়ার সময় নিশ্চয়ই চকচকা, বা চেকে কি তুলেছিলেন, তিনি আসলে 2 টাকা কীভাবে তুলেছিলেন? মানে বুথে 2 টাকা তোলার কোনো অপশন নাই, চেকে কি তিনি 2 টাকা লিখেছিলেন? মানে আমি খুবই আসলে প্যারায় আছি কালকের থেকে, যে এটা আসলে আমার কাছে যে কোনো কিছু সাংবাদিক হওয়ার মেলা জটিলতা না, যে সব কিছু প্রশ্ন উত্তর লাগে। তো কোনোভাবে এই 2 টাকার হিসাব আমি মিলাইতে পারতেছি না। তো 2 টাকার হিসাব নিশ্চয়ই উনি মিলাবেন, বলবেন। প্রবলেম হচ্ছে কি জানেন, যখন আপনি চুরি করেন, জগতে কোনো পারফেক্ট ক্রাইম বলে কোনো কিছু নাই। আপনার যে কোনো ক্রাইমে আপনি কোনো না কোনো কিছু রেখে যাবেন, প্রমাণ রেখে যাবেন। জগতে পারফেক্ট ক্রাইম বলে কিছু নাই। সেই প্রমাণ সূত্র ধরে সবসময় সেই ক্রাইমগুলো সলভ করে পুলিশ, গোয়েন্দা সংস্থা হোক, যাই হোক না কেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট তলবের যে খুবই বাহাদুরি মার্কা প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে বসে বসে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই তার ওয়াইফের মানে অতিভুক্তি চোরের লক্ষণ আছে না, অতিভুক্তি চোরের লক্ষণের মধ্যে উনি পড়ে গেছেন। যে ওনার মতো একজন মানুষের ওয়াইফের 615 টাকা ব্যাংক, 613 টাকা ব্যাংকে আছে, এবং 2 টাকা তিনি তুলেছেন, এবং মে মাসে তিনি সেই ব্যাংক অ্যাকাউন্ট করেছেন। যখন আপনি যখন একটা মিথ্যা খেয়ে ধরা পড়বেন, তখন আপনাকে কেউ কোনোদিন বিশ্বাস করবে না। সবাই জানবে আপনি আর বাকি যতগুলি বলেছেন কথা, সবগুলো আপনারা মিথ্যাই বলেছেন। কাজেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে কোনো কিছু আসলে নাই, সেটা আসলে করার, এটা সাদা চোখে বোঝা যায়। আপনি বলছেন যে হীন রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এটা করা হয়েছে, আপনারা করেন নাই। হীন রাজনৈতিক স্বার্থ উদ্ধারে মানুষকে কি পরিমাণ অপদস্থ করছেন, মানুষকে কি পরিমাণ অসম্মান করছেন, যারে পাইছেন তারে ইচ্ছা মতো করে অসম্মান করছেন, সামাজিকভাবে মানুষকে এও করছেন। মানুষ মনে করছে এই যে আপনি সংবাদ সম্মেলন করে বলতেছেন যে আপনার কোনো কিছু নাই, কিন্তু আমরা কিন্তু বলতে পারি নাই যে আমার কিছু নাই। মানুষজন মনে করছে হাজার হাজার কোটি টাকা আমরা কামাই করছি। সামাজিকভাবে আমাদের যে হেয় করছেন আপনারা, নিজেদের কথা এখন নিজেদের গায়ে এসে পৌঁছায়। জগতে কোনো কিছু, কোনো অন্যায় শেষ হয়ে যায় না, সেই অন্যায়টা নিজের কাঁধে সবসময়ের জন্য আসে। কাজে এই 2 টাকা দিয়ে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের ওয়াইফ কী করছে সেটাও নিশ্চয়ই আমরা একসময় বের করতে পারবো, এবং আমরা জানতে পারবো যে এই রকম সময় তারা নিয়ে এসেছিল কিনা এই দেশে শেরশার যুগ, যেখানে 2 টাকা দিয়েও অনেক কিছু করা যায়।